নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো নববর্ষ উপলক্ষে চিকেনের একটি দারুণ টেস্টি রেসিপি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান কিংবা যে কোনো রাইসের সঙ্গে খেতে পারেন। দারুণ একটি টেস্টি রেসিপি। এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি বাটির মধ্যে আমি নিয়েছি 600 গ্রাম চিকেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর এখানে নিয়েছি একটি গোটা পাতিলেবু, অর্ধেক করে নিয়েছি। এবারে গোটা পাতিলেবুর রসটাই এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন আর পাতিলেবুর রসটা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেল। এবারে আমি এই অবস্থায় 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটি পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক অংশকে লম্বায় ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এবার আরে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। বাকি যে 1.5 খানা পেঁয়াজ আছে সেই দুটো আমি এইভাবে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজই ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এবারে এই কুচানো পেঁয়াজটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর পেস্ট বানাবো বলে সেই জন্য প্রথমে টমেটোটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক অংশটাকে লম্বায় 2-3 টুকরো করে কেটে নিয়ে এক একটি টুকরোকে আবার ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি পুরো টমেটোটা কুচি করে কেটে নিচ্ছি। দুটো টমেটোই ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এই যে দেখুন, এবার এখানে একটি নিয়ে নিচ্ছি ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার। এবারে এর মধ্যে টমেটো কুচিগুলি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, যাতে টমেটোটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। এবার ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, টমেটো ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো তেজপাতা, 4টি দারচিনির টুকরো, 4টি ছোটো এলাচ মুখ থেতো করা, 6টি লবঙ্গ। এবারে এই গোটা মশলাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করা পেঁয়াজটা। এবারে এই পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি ছোট মিক্সার গ্রাইন্ডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 6টি কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাগুলি অর্ধেক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল। এবারে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, মশলা ভালো করে বাটা হয়ে গেছে। 3-4 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর বেশি আর আমি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবারে আদা আর রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর লো ফ্লেমে 2 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন হালকা করে 2 মিনিটের জন্য ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাটা মশলাটা, আর এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা জল। এবারে এই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি মশলাটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটোটা। এই টমেটো বাটাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা ছাড়া আবারও একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর এই যে দেখুন টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই কষানো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি। এবার এই কাঁচা চিকেনটা কষানো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা ছাড়া 5 মিনিটের মতো মাঝে মাঝে নাড়তে নাড়তে চিকেনটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন কাঁচা চিকেনটা কষানো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 2 কাপ পরিমাণ গরম জল। এই জলটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে অনেকবার নুন ব্যবহার করেছি, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে মাংসের ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। মাংসের ঝোল ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 10 মিনিটের জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের চিকেন রান্না হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে চিকেনটা উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন চিকেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে চিকেনের গ্রেভিটা একটু ঘন করে নেব, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন চিকেনের গ্রেভিটা আমি অনেকটা টানিয়ে নিয়েছি আর এর কালারটাও বেশ দেখতে সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটি পাতিলেবুর রস। এবারে এই লেবুর রসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে এই ধনেপাতার গন্ধটা চিকেন আর চিকেনের গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর এই যে দেখুন আমি গ্রেভিটা টানিয়ে এইরকম পর্যায়ে রেখেছি। আপনারা চাইলে আর একটু টানিয়ে নিতে পারেন। এটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা নান কিংবা যে কোনো রাইসের সঙ্গে খেতে পারেন। দারুণ একটি টেস্টি রেসিপি। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।